বিয়ের পর মা না হওয়াতে সমাজের কাছে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেটাই আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জেনেসিস পূজা। আজ আবারও আমি আমার জীবনের সত্যটা তুলে ধরছি। আশা রাখছি ভিডিওটা পুরো দেখবেন। আমার যখন বয়স 24, আমার বিয়ে হয় খুবই স্বাভাবিকভাবে। নতুন সংসারে আসার পর সংসারে হাল ধরতে শুরু করলাম। অনেকে অনেক সুনাম করত। আমার নতুন পরিবারও আমাকে খুব ভালোবাসতো। আর শুধু পরিবার না, যে স্বামীর হাত ধরে এই পরিবারে এসেছিলাম সেও আমাকে খুব ভালোবেসে আগলে রেখেছে। বিয়ের প্রথম অবস্থায় আমরা স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নেই যে আমরা বাচ্চার জন্য চিন্তাভাবনা 1 বছর পরই করব। তাতে আমাদেরই মত ছিল। আমরা চেয়েছিলাম এই 1 বছরটা আমরা দুজন দুজনকে সময় দেব, নিজেকে মা বাবা হওয়ার যোগ্যতা করে তুলব, সেই মনোভাবনাই ছিল। আর হ্যাঁ, মা বাবা হওয়ার সেই মানসিক ভাব এবং অর্থনৈতিক দিক দেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। মা বাবা হতে কে না চায়, আমরাও চাই। তাই আমরা একটু সময় নিয়ে নিজেকে মা বাবা হওয়ার যোগ্য করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সেই সিদ্ধান্ত যে কিছু মানুষের কাছে এতটা তেতো লাগবে তা আমরা কখনো ভাবি নাই। বিয়ের 1 বছর যেতে না যেতে পাড়া প্রতিবেশীরা নানান প্রশ্ন শুরু করতে লাগলো। বিয়ের হয়ে গেল 1 বছর, কোনো খবর নেই, সব ঠিক আছে তো? আবার কেউ কেউ বলতো বিয়ের হয়ে গেল 1 বছর, এখনও গর্ভবতী হয় নাই, তার মানে মেয়ের শরীরে কোনো বড় ধরনের অসুখ আছে। আবার কেউ কেউ বলতো আমার পরিবারকে যে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে ছেলের কপালটা নষ্ট করলে। আরও নানান ধরনের অনেক কথা। আমাকে প্রতি মুহূর্তে জবাবদারি করতে হতো। বিশ্বাস করুন, প্রচণ্ড কষ্ট হতো যখন এইসব কথা শুনতে হতো। লুকিয়ে লুকিয়ে একা কাঁদতাম। বিয়ের 1 বছরে এই অবস্থা। ভাগ্যিস আমরা 2 বছরের সিদ্ধান্ত নিই নাই, না হলে মনে হয় না সংসারে আর ঠাঁই পেতাম। আমি গর্ভবতী হলাম কি না হলাম এটা নিয়ে আমার পরিবারের চেয়ে পাড়া প্রতিবেশীদের চিন্তা বেশি। সংসারে আগুন লাগানোর জন্য ওদের কাছে যে কোনো একটা উপায় হলেই হলো। আমার মতে মা বাবা হওয়ার আগে নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে, কারণ একটা বাচ্চা হওয়ার পর অনেকই দায়িত্বশীল হয়ে উঠতে হয় মা বাবাকে। একটা বাচ্চার লালন পালন, স্কুলের শিক্ষা, ডাক্তারের খরচ, এইসবের যোগ্যতা থাকলে তবেই বাচ্চার প্ল্যান করা উচিত। আর আমাদের সেই যোগ্যতা হয় 1 বছর কাটার পর। আর তখনই আমি গর্ভবতী হই। আর আমার সংসারে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। আমি ওই 1 বছর সময় নিয়েছিলাম বলে আজ আমার ছেলের জন্য কারো কাছে হাত পাততে হচ্ছে না। আমরা তৈরি ছিলাম বলে আজ আমাদের সন্তান কোনো ধরনের অভাবের সম্মুখীন হচ্ছে না। অবশেষে মূল কথা এটাই বলতে চাই, আপনার জীবনের সিদ্ধান্ত আপনারা নিজেই নেবেন। পাড়া প্রতিবেশীদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সংসারে অশান্তি, অভাব, নানান ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। তখন আপনার সেই প্রতিবেশীরা কাছে থাকবে না, থাকবে শুধু আপনজন। ধন্যবাদ।